আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই প্রেজেন্টেশনে, যেখানে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে আনডিফাইন্ড অ্যান্ড ইনডিটারমিনেট ফর্মস, দ্যাট ইজ অসংজ্ঞায়িত এবং অনির্ণেয়। এই দুটো টার্মের ভিতরে কি পার্থক্য আছে এবং এটা আসলে কি মিন করে সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আমরা পরের স্লাইডে চলে যাই। আচ্ছা, আমাদের এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে অসংজ্ঞায়িত, যেটাকে ইংলিশে আমরা বলি আনডিফাইন্ড, এবং অনির্ণেয়, যেটাকে আমরা বলি ইনডিটারমিনেট ফর্ম বা ইনডিটারমিনেট। আমাদের অসংজ্ঞায়িত যে টার্মটা আছে, এটা হচ্ছে, এটা এমন একটা কিছু যেটা হ্যাজ নো ভ্যালু, মানে এটা কোনো ভ্যালু আসলে পাবো না আমরা, হ্যাজ নো ভ্যালু। এবং এটা আসলে আমাদের ম্যাথমেটিক্সের প্রতিষ্ঠিত কিছু থিওরেম অথবা অনুসিদ্ধান্ত বা কোনো পোস্টুলেটকে ভায়োলেট করে, ভায়োলেটস ম্যাথমেটিক্যাল কি বলা যায়, এস্টাবলিশড রুলস বলি, যে ম্যাথমেটিক্যালস কিছু রুলসগুলোকে ভায়োলেট করে। আর ইনডিটারমিনেট ফর্ম যেটা, এটা আমাদের ম্যাথমেটিক্সকে ভায়োলেট করে না, ডাজন্ট ভায়োলেট। ম্যাথমেটিক্স যে লগুলো আছে সেগুলোকে লঙ্ঘন করে না, ডাজন্ট ভায়োলেট। এবং এটার ভ্যালু আছে, হ্যাজ এ ভ্যালু বাট it is not known precisely. আচ্ছা, চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি, তাহলে হয়তো আমাদের বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। ধরো আমরা 1/0 এরকম একটা টার্ম আছে আমাদের, যেটা আসলে আমাদের আনডিফাইন্ড নাকি ইনডিটারমিনেট ফর্ম, এটা আমরা বের করতে চাই। এটা যেহেতু একটা ভগ্নাংশ, তাহলে এটা আমরা ধরে নিতে পারি এটা ইকুয়ালস টু কে। অবশ্যই একটা কোনো একটা ভ্যালু আসা উচিত। ধরো আমাদের এখানে 3/5 হয়, এটা একটা ভ্যালু, এটা একটা কে, এটা একটা রিয়েল নাম্বার বলতে পারি না? হ্যাঁ, বলতে পারি আমরা। তাহলে 1/0 ইকুয়ালস টু কে, তাহলে আমরা এখানে যদি আর গুণন করে ফেলি, তাহলে আমাদের কে ইন্টু 0 ইকুয়ালস টু 1, এই একটা এক্সপ্রেশন চলে আসছে। এখন ধরে নিলাম আমরা কে হচ্ছে কোনো একটা বাস্তব সংখ্যা, কে বিলংস টু আর, যেহেতু আমাদের বাস্তব সংখ্যা নিয়ে বেশিরভাগ আলোচনা হয়, কে একটা বাস্তব সংখ্যা, এবং মোটামুটি আমাদের পূর্ণ সংখ্যা বলো বা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সবকিছুই আসলে বাস্তব সংখ্যা কভার করে। তাহলে বাস্তব সংখ্যার আমরা যদি যেসব স্বীকার্য আছে, স্বীকার্য থেকে আমরা কিছু অনুসিদ্ধান্ত পেয়েছিলাম, এবং সেখানে এমন একটা অনুসিদ্ধান্ত ছিল যে এ যদি একটা বাস্তব সংখ্যা হয়, তাহলে a.0 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যার অনুসিদ্ধান্ত, যেটা আমরা বাস্তব সংখ্যার যে পোস্টুলেট বা স্বীকার্যগুলো আছে, স্বীকার্য থেকে খুব সহজে আমরা প্রমাণ করতে পারবো অনুসিদ্ধান্ত। এবং এটা এস্টাবলিশড, এটা আসলে সকল ক্ষেত্রেই সত্য, এবং এটা ভায়োলেট করা নট পসিবল। তাহলে আমাদের এখানে যে এক্সপ্রেশনটা আসছে, যদি আমাদের 1/0 এটা যদি সংজ্ঞায়িত হতোই, তাহলে আমাদের k.0 ইকুয়ালস টু 1 এটা আসতো না। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা ইনভ্যালিড এক্সপ্রেশন, ইনভ্যালিড। তাহলে এটা যদি একটা ইনভ্যালিড হয়, তাহলে কি এটা আমাদের ডিফাইন করা পসিবল? 1/0 এটা কি কোনো কিছু ডিফাইন করবে, কোনো কিছু সংজ্ঞায়িত করবে? না, এটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যালি অসম্ভব একটা এক্সপ্রেশন বলতে পারো। তাহলে যেহেতু আমাদের k.0 ইকুয়ালস টু 1, এটা সম্ভব না কখনোই, কারণ কে বাস্তব সংখ্যা হলে k.0 ইকুয়ালস টু সবসময় 0 আসবে। সো এখানে আসলে আমরা কে এর কোনো ভ্যালু পাবো না, কে এর কোনো ভ্যালু নেই। তাহলে দেখো, তুমি কে এর ভ্যালু যদি 1 বসাও, 1.0 ইকুয়ালস টু 0, 2 বসালেও 2.0 ইকুয়ালস টু 0, পাই যদি বসাও, পাই.0 ইকুয়ালস টু সবসময় 0 আসবে। এমন কোনো সংখ্যা আমি পাবো না যে সংখ্যাটা এই এক্সপ্রেশনটাকে, এই সমীকরণটাকে সিদ্ধ করে। তাহলে আমরা যেহেতু কে এর কোনো ভ্যালু নেই এবং এটা ম্যাথমেটিক্যাল রুলকে ভায়োলেট করতেছে, তাহলে আমরা এই ফর্মটাকে কি বলবো? এই ফর্মটা হচ্ছে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড একটা ফর্ম, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। চলো আমরা আরেকটা এক্সপ্রেশন দেখি। এবার দেখি আমরা 0/0 এই জিনিসটা কি। আচ্ছা, তার আগে আরেকটা কথা একটু বলে নিই আগের স্লাইডে।
এখানে আমাদের 1/0 বাদ দিয়ে যদি a/0 এরকম একটা এক্সপ্রেশন নেই যেখানে a ডাজন্ট ইকুয়ালস টু 0 এবং a একটা রিয়েল নাম্বার, এটাও কিন্তু আমাদের অসংজ্ঞায়িত ফর্ম হবে, এটাও আনডিফাইন্ড। a0 বাদে যে কোনো বাস্তব সংখ্যা যদি হয় তাহলে a/0 এটা একটা আনডিফাইন্ড ফর্ম। তাহলে আমরা এখানে ছিলাম, আমরা যদি 0/0 এটাকে অবজার্ভ করি, ধরে নিলাম এটা ইকুয়ালস টু k, তাহলে আমাদের k ডট, তাহলে k ডট 0 ইকুয়ালস টু 0। এটা দেখো, এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ভ্যালিড এক্সপ্রেশন, এটা একটা ভ্যালিড এক্সপ্রেশন, এটা একটা ম্যাথমেটিক্যাল ভ্যালিড এক্সপ্রেশন। কারণ এটা কে যদি রিয়েল নাম্বার হয়, এটা কে এর যে কোনো ভ্যালুর জন্য সত্য। কে এর ভ্যালু যদি 1 বসাই 1.0 ইকুয়ালস টু 0, কে ভ্যালু যদি পাই বসাই পাই.0 ইকুয়ালস টু 0, কে ভ্যালু যদি 5/2 বসাই 5/2.0 ইকুয়ালস টু 0। কারণ বাস্তব সংখ্যার আমরা প্রপার্টিস থেকে যদি আসি, তাহলে a বিলংস টু r যদি হয়, আমি একটু আগে বলছি, তাহলে a.0 ইকুয়ালস টু 0, দিস ইজ এ ম্যাথমেটিক্যাল এস্টাবলিশড একটা রুল। এটা কে এর যে কোনো ভ্যালুর জন্য সত্য। তার মানে এখানে কে এর এত ভ্যালু আছে, কে এর অনেকগুলো ভ্যালু আছে যে আমরা ডিটারমাইনই করতে পারতেছি না যে কে এর কোন ভ্যালুর জন্য এক্সপ্রেশনটা সত্য। আমরা স্পেসিফিকলি কোনো একটা ভ্যালু পাবো না যে ভ্যালুর জন্য আমরা এক্সপ্রেশনটাকে ভ্যালিড বলতে পারি। তাহলে এখানে আমরা কে এর ভ্যালু ডিটারমাইন করতে পারতেছি না, তাহলে আমরা এখানে কি বলবো? ডিটারমাইন যদি করতে না পারি তাহলে আমরা এটা বলবো ইনডিটারমিনেট ফর্ম, ইনডিটারমিনেট ফর্ম। তাহলে আমরা দেখলাম 1/0 এরকম যদি একটা ফর্ম থাকে, এটাকে আমরা বলছি আনডিফাইন্ড ফর্ম, এবং 0/0 এরকম ফর্মকে আমরা বলছি ইনডিটারমিনেট ফর্ম। এবং একটা মজার বিষয় হলো, শুধুমাত্র 0/0 এটাই যে শুধু আনডিফাইন্ড ফর্ম এরকম না, এরকম আরও ফর্ম আছে। আচ্ছা, আমরা দেখি আরও বেশ কিছু ফর্ম দেখি। দেয়ার আর টোটাল 7 ইনডিটারমিনেট ফর্মস ইন ম্যাথমেটিক্স, 7 ইনডিটারমিনেট ফর্মস। There are a total 7 indeterminate forms. আচ্ছা, দেখি আমি একটু লিখে রাখছি এগুলো। এটা হচ্ছে 1 নাম্বার, ইনফিনিটি বাই ইনফিনিটি। আচ্ছা, ইনফিনিটি বাই ইনফিনিটি, ইনফিনিটি সম্বন্ধে অনেকেই আমাদের ভুল ধারণা আছে। কারণ ইনফিনিটি এটা কিন্তু আসলে কোনো সংখ্যা না, এটা দিয়ে বোঝানো হয় যে কোনো একটা জিনিস বাড়তে বাড়তে, মানে বাউন্ডলেস, এনলেস, এটা বাড়তে বাড়তে সকল সীমা অতিক্রম করে ফেলেছে, এরকম একটা ধারণা বা কনসেপ্ট, সেটাকে আমরা সিম্বলিক্যালি প্রকাশ করি এই সাইনটা দিয়ে। এটা আসলে কোনো সংখ্যা না, এটা একটা ধারণা। 3 নাম্বার হচ্ছে আমাদের 0/0, 4, 0 ইন্টু ইনফিনিটি, 5, 0 টু দি পাওয়ার 0, 6, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এবং 7, 1 টু দি পাওয়ার ইনফিনিটি। এখন আমি বেশ কিছু দুই একটা নিয়ে আলোচনা করি, যেমন ধরো যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, এটা নিয়ে যদি একটু আলোচনা করি। এটা নিয়ে যদি একটু আলোচনা করি, ধরে নাও, আমরা ধরে নিলাম যে ইনফিনিটিকে আমরা মনে করলাম যে ইনফিনিটি একটা সংখ্যা, তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আমাদের মাথায় স্বাভাবিকভাবে কি আসা উচিত? এটা ইকুয়ালস টু 0। হ্যাঁ, তাহলে আমরা প্রপার্টিজ অফ ইকুয়ালিটি বা সমতার যে প্রপার্টিসগুলো আছে সেখান থেকে যদি দেখি, সমীকরণের উভয় পাশে একটা নির্দিষ্ট বাস্তব সংখ্যা যদি আমরা যোগ করি, তাহলে কি আমরা ওই সমীকরণটা ভ্যালিড থাকে। তাহলে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, দুই পাশে আমরা 1 যোগ করলাম, 1 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি 1 প্লাস 0। আচ্ছা, একটা অসীমের সাথে যদি আমরা 1 যোগ করি, অসীম যে সংখ্যাটা আছে বা যে ভ্যালুটা আছে, ধরে নিলাম একটা ভ্যালু আছে, ওটার সাথে যদি আমি 1 বাড়িয়ে দিই, তাহলে কি সেটা অসীমই থেকে যায় না? হ্যাঁ, ইনফিনিটি প্লাস 1 এটা আসলে অসীম একটা সংখ্যাই হবে, অসীম একটা ধারণাই হবে, সেটা স্টিল অসীমই থাকবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এটা ইকুয়ালস টু ইনফিনিটি লিখতে পারি, মাইনাস ইনফিনিটি, এটা ইকুয়ালস টু 1 প্লাস 0, এটা বাস্তব সংখ্যার অভেদকের ধারণা থেকে আসবে, এটা ইকুয়ালস টু 1। তাহলে এখানে আমরা শুরুতে ধারণা করে নিয়েছিলাম যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0, কিন্তু আমরা এখানে রেজাল্ট পেলাম ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 1। এখন আবার দেখি, যদি এই এক্সপ্রেশন থেকে এবার আমরা এই কাজটা করি, যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 0 আছে, আমরা উভয় পক্ষে 7 যোগ করলাম, 7 প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইকুয়ালস টু 7 প্লাস 0। তাহলে 7 প্লাস ইনফিনিটি, এটা এবার কি আসবে? এটা স্টিল ইনফিনিটি আসবে, মাইনাস ইনফিনিটি, এখানে 7 প্লাস 0, এটা কত? এটা 7। তাহলে এখানে আমরা যে একটা জিনিস দেখলাম যে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি
এটা যে কোনো কিছু হতে পারে, এটা 0 হতে পারে, এটা 1 হতে পারে, 7 হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে। তাহলে এখানে আমরা এই এক্সপ্রেশনটা ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এক্সপ্রেশনটার কোনো ভ্যালু ডিটারমাইনই করতে পারতেছি না, সেজন্য এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। এখন আমরা আরেকটা দেখি 0⁻0। এটাকে আসলে খুব সিম্পলি এক্সপ্লেন করা যাবে। ধরো 0⁻0, এটাকে আমরা এভাবে লিখতে পারি না, 0⁻1 - 1, এবং এটা কিভাবে লেখা যায় 0/0। এটা কিন্তু আমরা অলরেডি দেখিয়ে আসছি যে এটা একটা ইনডিটারমিনেট ফর্ম। একইভাবে তোমরা এখানে আরও যেসব এক্সপ্রেশন দেওয়া আছে, এই এক্সপ্রেশনগুলো সবগুলো আসলে তোমরা একটা ইনডিটারমিনেট ফর্ম। এটা তোমরা চাইলে অন্যগুলোর জন্য ট্রাই করে প্রুফ করতে পারো। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে ইনডিটারমিনেট ফর্ম এবং আনডিফাইন্ড এই দুটার ভিতর কী পার্থক্য। আমি একটু যদি সামারাইজ করে ফেলি, আনডিফাইন্ড হচ্ছে এমন একটা ফর্ম যেটার কোনো ভ্যালু নেই এবং সেটা ম্যাথমেটিক্সের কিছু লকে ভায়োলেট করে। ইনডিটারমিনেট ফর্ম ম্যাথমেটিক্সে লকে ভায়োলেট করে না, কিন্তু এটার এতগুলো ভ্যালু আছে যে আমরা ডিটারমিনেট করতে পারি না যে কোন ভ্যালুটা আমরা ওই পার্টিকুলার প্রবলেমের জন্য নেব। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো আজকের প্রেজেন্টেশন এইটুকুই থাকবে, দেখা হবে নেক্সট কোনো প্রেজেন্টেশনে নতুন কোনো টপিক নিয়ে।